আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে দীর্ঘ একটা বিরতির পর গত প্রায় 3.5 বছর পর আপনাদের সাথে আল্লাহ পাক একত্রিত হওয়ার এক জায়গায় বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে শুকরগুজারি আদায় করে আলহামদুলিল্লাহ। বাইতুল মুমিন মাদ্রাসা, এই মাদ্রাসা হওয়ার আগে থেকেই এখানে আমার যাতায়াত। আপনাদের ইমাম খতিব, মাদ্রাসার মুহতামিম, প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি নিয়ামতুল কামিল সাহেব বারাকাতুহুল আলিয়া, ওনার সাথে দীর্ঘদিনের একটা মহব্বত এবং ভালোবাসার সম্পর্ক। সেই সূত্রে এখানে যাতায়াত, এরপরে এখানকার আপনাদের সাথে দিনই আরো সম্পর্ক দৃঢ় এবং মজবুত হয়েছে। আপনাদের এখানে বার্ষিক মাহফিলে বহু বছর ধরে আসা হয়, ইত্যাদি নানা ধরনের দিনই কার্যক্রমের মাধ্যমে আপনাদের সাথে আমার সম্পর্ক। দুনিয়ার এবং পার্থিব কোনো স্বার্থের সম্পর্ক নাই এখানে। দিনের মাধ্যমে, দিনের নিসবতে যে সম্পর্ক, এটাকে বলা হয় আল হুব্বু ফিল্লাহ। এই মহব্বতটাকে, এই সম্পর্কটাকে বলা হয় আল্লাহর ওয়াস্তে সম্পর্ক, আল্লাহর ওয়াস্তে মহব্বত। তো যারা পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে মহব্বত করে ভালোবাসে, এটা অনেক বড় একটা নেক আমল। এই নেক আমলের কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। তো আমরা আশা করি, দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও আল হুব্বু ফিল্লাহর এই আমলের উসিলায় আমাদেরকে আল্লাহ পাক সেই নিয়ামত দান করেন। দ্বিতীয় কথা হলো, অনেকদিন ধরেই আপনাদের এখানে আসার একটা তাগাদা হৃদয়ে অনুভব করতেছিলাম, কিন্তু সময় সুযোগ মিল করাটা একটু দুরূহ হয়ে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা সুযোগ করে দিয়েছেন। এখন আমার সামনে একখানা কিতাব রয়েছে, এটা হলো সহিহুল বুখারী, জামিউল বুখারী। আমাদের এই বাইতুল মুমিন মাদ্রাসা মক্তব হিফজ থেকে শুরু করে ধীরে ধীরে এটা দাওরায়ে হাদিস এবং দাওরায়ে হাদিস পরবর্তী, অর্থাৎ আমাদের প্রচলিত পরিভাষা অনুযায়ী গ্রাজুয়েশন পরবর্তী পোস্ট গ্রাজুয়েশন যে লেভেলের শিক্ষা, তাখাসসুস, সেই লেভেলের শিক্ষাও এখানে কার্যক্রম শুরু করেছে, চলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার সমস্ত তারাক্কি এবং উন্নতিকে আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেন। আমিন।